আল্লাহ করে ধরে কারেন্ট না যায়, কারেন্টটা জানি না যায় তো। جزاكم الله خير. جزاكم الله خير. জি আসছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইটা সবাইটা মিউট করেন, সাউন্ড মিউট করেন, সবার সাউন্ড মিউট করেন। আচ্ছা, পড়া তো দিছিলাম। আচ্ছা, পড়াটা আবার ই করি। ওই সিফাতের ওই যে পিডিএফটা বের করে সবার সামনে রাখেন। পিডিএফটা বের করে সবাই সামনে রাখেন। আমরা তো পিডিএফ পাই নাই, আবার হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, এই যে আবার দিতেছি। হ্যাঁ, এই যে পিডিএফটা দিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি কি পড়ছেন? জি ভাইজান। আচ্ছা, ইব্রাহিম ভাই বলেন তো সিফাতে লাজিমার সংজ্ঞাটা বলেন। ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সিদ্দিকুর রহমান ভাই। সিদ্দিকুর রহমান ভাই আছেন না? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে লাজিমার সংজ্ঞাটা বলেন তো ভাইয়া। সিফাতে লাজিমা বলা হয় এমন সিফাতকে যার পরিবর্তনের কারণে অর্থে বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, আহসানত আহসানত, সুন্দর। তারপর ইমরান তাহির ভাই আছেন? ইমরান তাহির ভাই আছেন? জি ভাইজান। আমি একটু যাকে যখন জিজ্ঞেস করব তখন কাইন্ডলি একটু দ্রুত দ্রুত সাউন্ডটা আনমিউট করে তারপর কথা বলবেন আমার সাথে, তা না হলে দেরি হয়, বুঝছেন? হ্যাঁ, তাহলে ইমরান ভাই বলেন। ইমরান ভাই, সিফাতে লাজেমা সর্বমোট কতটি? ইমরান ভাই। সিফাতে লাজিমা দুই রকম। সিরাজুল ইসলাম ভাই মিউট করেন। সিরাজুল ইসলাম ভাই মিউট করেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিউট করেন, সাউন্ডটা মিউট করেন। সবাই মিউট করেন। আমি যাকে জিজ্ঞেস করব, ক্লাসের নিয়ম আজকে বলে দিই, হ্যাঁ, আমি বারবার বলবো না। আমি যাকে শুধুমাত্র জিজ্ঞেস করব সে মাইকটা আনমিউট করবে, বাদ বাকি সবাই কি করবে, মিউট করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তারপর রাজ ভাই, জি। সিফাতে লাজেমা সর্বমোট কতটি? সিফাতে লাজিমা সর্বমোট 11টি। 11টি কেমনে হয়? মুতাদদ্দাই তো 11টা। তাহলে গয়রে মুতাদদ্দা আছে না, গয়রে মুতাদদ্দা 7টা, তাহলে 11 আর 7 কত হয়? 18টা না? জি 18টা। জি। তারপর সিরাজ ভাই সাউন্ডটা একটু মিউট করেন, মিউট করতে পারেন না? কেমনে যে করে ওরে ভাই, এই যে মাইকের একটা অপশন দেখতেছেন, মাইকের একটা অপশন দেখেন,
হযরত আপনি তো সবাইরে মিউট করে দিতে পারেন, পরে যে যে বলবে আনমিউট করে কথা বলবো। আচ্ছা তাইলে আমদের আমি ঠিক আছে, হ্যাঁ করে দিলাম। যাকগে, তারপর তাজিম হোসেন আদনান ভাই, তাজিম হোসেন, তাজিম হোসেন আদনান ভাই, আমি তো পারি না। সিরাজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাজিম হোসেন আদনান ভাই, জি, আপনি বলেন হামসের হরফ কতটি? আহা, এরকম করলে তো হবে না, এরকম করলে তো কোর্স শেষে যদি বলেন ফায়দা পাই নাই তাইলে তো হবে না। আমি তো বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, বারবার বলছি যে পড়তে, আপনারা কেন এটা আসসালামু আলাইকুম দাদা, আমি বলি হামসের হরফ 10টি। 10টি কি কি? সাহা, সাহা, হুম, ইনফ, আছে সবটি থাকে। সাহা, সাহা, শিন, খ, সদ, সব, সিন, কাফতা। এরকম আরো সিরিয়াল সিরিয়াল ভাই বলবেন, সিরিয়াল ভাই বলবেন, ফাহা ফাহা শিন খ সদ সিন কাফতা, আরো দ্রুত বলতে হবে, দ্রুত, একটু কিন্তু টোকা যাইতেছে, এতে হবে না। তারপর রবিউল ইসলাম ভাই বলেন, রবিউল ইসলাম ভাই, এমডি রবিউল ইসলাম ভাই, রহমাতুল্লাহ শিহাব ভাই, জি উস্তাদ জি। লিনের জি, লিনের কাজ কি? লিনের, আমাকে জিজ্ঞেস করতেছেন উস্তাদ জি? হ্যাঁ বলেন বলেন। আমি তো দেখতে পারি নাই। লিন পারেন না? লিন, লিন অর্থ নরম করা, নরম করা অর্থাৎ হরফগুলো নরম হবে। আচ্ছা মিউট করেন। বুঝছি আপনাদের পড়া হয় নাই ভালো মতন। সবাই লাইনে আসেন, আমার দিকে তাকান, আমার দিকে ফোকাস দেন। ক্লাসের পড়া যদি ক্লাসে পড়াইয়া দিতে হয় তাইলে কিন্তু আগান যাইবে না বেশি, আগেই বইলে দিই। এটা সম্পূর্ণ আপনাদের চেষ্টার উপর নির্ভর করবে, ঠিক আছে? এটা একেবারে ইজিলি লিখে দিছি, ইজিলি লিখে দিছি, মাত্র 2টা পৃষ্ঠার মধ্যে সবকিছু আনার চেষ্টা করছি, তারপরে যদি আপনারা না পারেন। আচ্ছা দেখেন, সবাই বের করছেন, পিডিএফ বের করছেন? হ্যাঁ, আমি কি শুরু করব ইনশাআল্লাহ? জি, বের করছি, জি শুরু করেন। ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, জি উস্তাদ শুরু করতে পারেন। ওকে ঠিক আছে, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের এখন পড়ার মূল চ্যাপ্টার মানে বিষয় কি, বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় কি? সিফাত। সিফাত নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? জি, তাহলে সিফাত বলতে আমরা কি বুঝি? সিফাত অর্থ, প্রতিটা জিনিসেরই 2টা অর্থ থাকে, একটা আবিধানিক আর একটা কি পারিভাষিক। আমরা যারা পারিভাষিক। হ্যাঁ, রাজ ভাই মিউট করেন, সাউন্ডটা মিউট করে রাখেন। আমরা যারা আলিয়ায় পরীক্ষা দিছি, কওমিয়ায় পরীক্ষা দিছি, আমাদের যখন মানা জিজ্ঞেস করতো, অর্থ জিজ্ঞেস করতো যে কোনো জিনিসের, আমরা কি করতাম? আব্দুল আহাদ ভাই সাউন্ডটা মিউট করেন। আপনারা একজনে একটু গ্রুপে বইলা দেন যে ক্লাস চলাকালীন সময়ে, আমি কথা বলাকালীন সময় আর কি সাউন্ডটা মিউট রাখে যাতে সবাই, ঠিক আছে? আচ্ছা যাকে, তাহলে 2টা অর্থ, একটা হচ্ছে আবিধানিক আর একটা হচ্ছে কি পারিভাষিক। তাহলে সিফাতের আবিধানিক অর্থ হচ্ছে গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য, আর পারিভাষিক অর্থ হচ্ছে আরবি হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? সিফাত বলে। এখন ব্যাপারটা কিন্তু কি আরবি হরফ নিয়ে, ঠিক আছে? সিফাত অর্থ গুণ, ঠিক আছে? সিফাতের মূল অর্থই গুণ। আমরা যারা আরবি ব্যাকরণ পড়ছি তারাও জানি সিফাতের মূল অর্থ কি? গুণ। এখন ধরেন এই গুণটা মানুষ কেন্দ্রিক হইতে পারে, পশু কেন্দ্রিক হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, এমনকি স্বয়ং আল্লাহ তাআলা কেন্দ্রিক হইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কেন্দ্রিক হইতে পারে। যেমন আল্লাহ তাআলার সিফাত আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত আছে না, আল্লাহ তাআলার সিফাত, মূল সিফাত ধরেন 99টা আমরা বলি, আরও বেশি আছে এরকম। অর্থাৎ এই যে আপনি ধরেন রাজ ভাই, আপনি একটু কি রাগী টাইপ,
আবরারুল হক এ একটু নরম টাইপ। এই যে মানুষের মধ্যে আমাদের রাগী, কমল, হ্যাঁ, খাটো, লম্বা, সুন্দর, কালো আছে না? কেউর আবার দাড়ি আছে, কেউর দাড়ি নাই, কেউ জুব্বা পরে, কেউ প্যান্ট শার্ট পরে, কেউ জেনারেল লাইনের, কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আছে না? এই যে একেকজনের গুণ, একেকজনের অবস্থা, একেকজনের বৈশিষ্ট্য, এইটা বুঝায় না আরকি। এখানের সিফাতটা দ্বারা বুঝাইছে কোরআন শরীফের যে আরবি হরফগুলা আছে, আমরা যারা আরবি হরফগুলা চিনি, হ্যাঁ? আরবি এই যে 29টা হরফ, একেবারে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ, একেকটা হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয়, যেমন ধরেন বা উচ্চারণ করার সময় কি অবস্থার সৃষ্টি হয়? বা উচ্চারণ করার সময় বাতাস কি থাকবে? বন্ধ থাকবে। আপনি এরকম বলতে পারবেন না, আভ, আভ, ইভ, উভ, এরকম বললে বাতাসটা চালু হয়ে যাইতেছে এবং এটা ব থেকে ভ হয়ে যাইতেছে, ইংলিশের ভি হয়ে যাইতেছে। এটা করা যাবে না। ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? তো এই যে বাতাস বন্ধ জি। থাকতেছে, আবার আওয়াজ কি থাকতেছে? আওয়াজও বন্ধ থাকতেছে, যেমন সিদ্ধা আছে বা এর ভিতরে। তারপর জাহার এবং সিদ্ধার উভয় সিফাতেরই একটা কাজ আছে, সাইট। সাইট কাজ হচ্ছে যে শক্ত হবে, ঠিক আছে, শক্তিশালী, দুইটা সিফাতই শক্তিশালী। তাহলে বা হরফটাকে শক্তিশালী করে আদায় করতে হবে, এখানে দুর্বলতা দেখানো যাবে না। আপনি যদি বলেন ফালইয়াবুদু রব্বাহাযাল, মানে কোনো মতেন উচ্চারণ করলেন, হবে না। এখানে এটাকে শক্তিশালী করে উচ্চারণ করতে হবে। রব্বা, রব্বা, বাড়ি খাওয়াতে হবে, এর ভিতরে কলকলা আছে। ঠিক আছে? কথা বুঝতে পারছি? এরকম ত হরফকে দেখেন, ত হরফটা মোটা হবে, এখন আপনি এটাকে যদি পাতলা করেন, হবে না। আবার তা হরফের দেখেন বৈশিষ্ট্য কি? পাতলা। আবার দাল হরফের বৈশিষ্ট্য কি? পাতলা। য হরফের বৈশিষ্ট্য কি? মোটা। এই যে মোটা, চিকন, বাতাস বন্ধ থাকা, বাতাস চালু থাকা, আওয়াজ বন্ধ থাকা, আওয়াজ চালু থাকা, লম্বা হওয়া উচ্চারণে, হ্যাঁ, তারপর শা শা শব্দ হওয়া, হ্যাঁ, আওয়াজ প্রচুর বাজা, বাড়ি খাওয়া, প্রতিধ্বনি হওয়া, শক্তিশালী হওয়া, দুর্বল হওয়া, এই যে এক একটা হরফের এক একটা কাজ, এইটাই কি? এইটাই দ্বারাই সিফাত। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবিধানিকও গেল, পারিভাষিকও গেল। তারপর আসেন যে সিফাতের প্রকারভেদ। সিফাত প্রথমত কয় প্রকার? সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত দুই প্রকার, লাজিমা আরিদ। লাজিমা আরিদ, সবাই পিডিএফ বের করেন। লাজিমা আরিদ। তাইলে আরিদর প্রকারভেদ বলতে অনেক প্রকারভেদই বলা যায়, ক্লাসিফিকেশনের অভাব নেই। অর্থাৎ সিফাতে লাজিমা বাদে যা কিছু আছে সৌন্দর্যগত, তাজউইদের সৌন্দর্যগত যত সাইড আছে সব সিফাতে আরিদর অন্তর্ভুক্ত। এর ভিতরে মাদ আছে, গুন্না আছে, রপুরবারিক আছে, আল্লাহ শব্দের লাম আছে, হ্যাঁ, তারপর ধরেন লাহানে জলি, লাহানে খফি টফি যা আছে, এগুলো সব সিফাতে আরিদর অন্তর্ভুক্ত। অর্থাৎ সিফাতে লাজেমা যে 18টা সিফাত আছে, হামস, জাহার, শিদ্দের, ইখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফালি, তুবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, এই 18টা সিফাত বাদে বাদবাকি তাজউইদের যা কিছু আছে সব সিফাতে আরিদর অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদিও সিফাতে আরিদর টা গুরুত্বপূর্ণ, বাট লাজেমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লাজেম শব্দের অর্থ কি? অত্যাবশ্যকীয়, পালনীয়, অর্থাৎ আপনাকে এটা পালন করতেই হবে। ঠিক আছে? যাকগে, তাহলে সিফাত প্রথমত দুই প্রকার, লাজেমা আরেদ। তাহলে আরেদর প্রকার তো অনেকই বললাম আর কি, শেষ নেই। বইতে ধরেন 5টা দেওয়া থাকতে পারে, 7টা দেওয়া থাকতে পারে। ঠিক আছে? অনেকের জায়গায় 3টাও দেওয়া থাকতে পারে। ওটার প্রকারভেদ করার আপনার দরকার নেই। আপনি এক কথায় বলবেন সিফাতে লাজেমা বাদে বাদবাকি যত সিফাত আছে সব সিফাতে আরেদর অন্তর্ভুক্ত। আচ্ছা, আর লাজেমা বলবেন দুই প্রকার। লাজেমা কয় প্রকার? দুই প্রকার, মুতাদাদ্দা, গায়রু মুতাদাদ্দা। ওখানে লেখা আছে দেখেন। তাহলে মুতাদাদ্দা মানে কি? বিপরীতমুখী সিফাত। মুতাদাদ্দা মানে বিপরীতমুখী সিফাত, অর্থাৎ যার বিপরীতে কি আছে? আরেকটা সিফাত রয়েছে। অর্থাৎ আমরা ছেলে, আমাদের ছেলের বিপরীত কি আছে? মেয়ে আছে। আমরা পিতা, আমাদের পিতার বিপরীতে কি আছে? মাতা। আমরা ভাই, আমাদের ভাইয়ের বিপরীতে কি? বোন। সাদার বিপরীতে কালো, চন্দ্রের বিপরীতে সূর্য, হ্যাঁ, আসমানের বিপরীতে জমিন, হ্যাঁ, পানির বিপরীতে আগুন, সাদার বিপরীতে কালো। এই যে এক একটার একটার বিপরীত। ঠিক আছে? তাইলে এটা কি? মুতাদাদ্দা বলে, অর্থাৎ বিপরীতমুখী সিফাত। যেমন হামসের বিপরীত কোন সিফাত? জাহর। সিদ্দার বিপরীতে রিখওয়া। তারপর ইস্তেলার বিপরীতে ইস্তিফাল। ইতবাকের বিপরীতে ইনফিতাহ। ইজলাকের বিপরীতে ইসমাত। ওকে? কিন্তু সফিরের কিন্তু বিপরীত নেই। সফিরের বিপরীত নেই, কলকলার বিপরীত নেই, লিনের বিপরীত নেই। হ্যাঁ, এই হইল কথা। তাহলে মুতাদাদ্দা হচ্ছে 5 জোড়া, 11টা বলবেন, যদিও 10টা হয়, কিন্তু তাওয়াসসুত সিফাতটা অতিরিক্ত থাকার কারণে এখানে 11টা। অর্থাৎ সিদ্দা, রিখওয়া, তাওয়াসসুত, এই দ্বিতীয় নম্বর যে জোড়াটা আছে, এই জোড়ায় আর কি 3টে আর কি, সিদ্দা, রিখওয়া, তাওয়াসসুত। তাওয়াসসুতটা সিদ্দা এবং রিখওয়ার মধ্যবর্তী একটা কাজ করবে। আচ্ছা, জি। তারপর হচ্ছে গয়রু মুতাদাদ্দা। গয়রু মুতাদাদ্দা মানে বিপরীতহীন সিফাত, আগেই বলছি।
অর্থাৎ এই যে সফির কলকলালিন ইনহিরফ তাকরার তাফাশি ইস্তিতালাত এই বিপরীত কোনো সিফাত নেই, এগুলো সব সিঙ্গেল। তাহলে ওখানে 11 মুতাদাদ্দায় 11 আর গয়র মুতাদাদ্দায় 7, 11 আর 7 কত? 18। আমি যদি যখন আপনাদেরকে প্রশ্ন করব যে সিফাতে লাজেমা সর্বমোট কতটি, আপনাদের উত্তর হবে কি 18টি। আমি যদি জিজ্ঞেস করি সিফাতে লাজেমা কত প্রকার যদি জিজ্ঞেস করি তখন উত্তর হবে 2। আর যদি জিজ্ঞেস করি সর্বমোট কতটি, তখন উত্তর হবে 18টি। ওকে। আবার যদি জিজ্ঞেস করি মুতাদাদ্দা কয়টা, আপনারা বলবেন 5 জোড়ায় 10টা। যদি জিজ্ঞেস করি গয়রু মুতাদাদ্দা কয়টা, বলবেন 7টা। ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর এই যে লাজেমার সংজ্ঞাটা বলি নেই না। লাজেমার সংজ্ঞা হচ্ছে যে সিফাত আপনি আদায় না করলে, অর্থাৎ এই যে হামস জাহর বলেন, হামস জাহর সিদ্দার ইখওয়া তাওয়াসসুদ ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনফিতাহ ইদলাক ইসমাত, এই 11টা সিফাতে যদি আপনি দুর্বলতা দেখান, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। 11টা না 18টা, অর্থাৎ এই যে হামস থেকে নিয়ে একেবারে কি পর্যন্ত, ইস্তিতালাত পর্যন্ত, এই 18টা সিফাতে যদি আপনি দুর্বলতা দেখান, কম্প্রোমাইজ করেন, এখানে ত্রুটি করেন, তাহলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, কিভাবে ঘটতে পারে এগুলো তো আগের ক্লাসেও দেখাইছি। যে আপনি ধরেন ত মোটা হবে, এখানে ইস্তিলা প্লাস ইতুবাক আছে, অর্থাৎ জিহ্বার গোড়া প্লাস মধ্যকান উভয়টা উপরের দিকে উঠবে। এখন আপনি তকে পাতলা কইরা বললেন, তাইলে তটা তায়ের মতন হইল, তাই না? তাইলে আগেও বলছি যে আরবি হরফ যেখানে একটা হরকত চেঞ্জ হয়ে গেলে কি অর্থ চেঞ্জ হয়ে যায়। ওই যে ওয়াকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক, ওই আয়াত দিয়ে আমি এক্সাম্পল দিছিলাম। যেমন ওয়াকাতালা দাউদু জালুতা, যে দাউদ আলাইহিস সালাম জালুতকে কি করলো, হত্যা করলো। এখন আপনি যদি বলেন ওয়াকাতালা দাউদা জালুতু, তাইলে জালুত দাউদ আলাইহিস সালামকে হত্যা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার যদি ধরেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তাইলে আলেম উলামারা কি করে, সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহকে, আলেম উলামারা, ঠিক না? এখানে আলেম উলামা কি সাবজেক্ট, আল্লাহ কি অবজেক্ট, অর্থাৎ আলেম উলামারা ভয় করে কাকে? আল্লাহকে। এখন আপনি যদি বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা উলামা, তাইলে অর্থ ফুল চেঞ্জ হয়ে যাবে না একটা জবর পেশের কারণে? যে আল্লাহ তাআলা ভয় করেন কাদেরকে? আলেম উলামাদেরকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আরবিতে একটা হরকত চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। সেখানে আপনি তয়ের জায়গায় তা পড়বেন, সদের জায়গায় সিন পড়বেন, হ্যাঁ, জিমের জায়গায় যা পড়বেন, তাইলে কি অর্থ ঠিক থাকবে? আপনার কি মনে হয় ঠিক থাকবে না? বেশিরভাগ জায়গায় 10 জায়গার মধ্যে 9 জায়গার মধ্যেই অর্থ চেঞ্জ হয়ে যাবে, এরকম অবস্থা। তো সেই জন্য লাজেমার ভিতরে কোনো ত্রুটি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাইলে চলেন। আচ্ছা, এতটুকু আপনারা এখন পড়তে থাকেন। এই যে মোটামুটি কতটুকু, 1 পৃষ্ঠা 4-5 লাইন, তাও না। সাউন্ড মিউট করেন, সবার সাউন্ডই মিউট করা থাকবে। পড়তে থাকেন, 5 মিনিট টাইম দিলাম। 25-এ আবার আমি শুরু, 25 নাইলে 26-এ আমি শুরু করবো, 19 বাজছে। ঠিক আছে, সবার পড়তে হবে। যেহেতু এই যে জায়গায় বসে পড়েন না, অনেকে হেফসখানায় চাকরি করেন, এই করেন সেই করেন, এই যে পড়া দিছি, এতবার বলছি যে পড়ে আসতে, পড়ে নাই, তাইলে এখন পড়েন। 5 মিনিটে পুরা ফাতা বানাই লেবেন 1 পৃষ্ঠা। পড়তে থাকেন, ঠিক আছে? কেউ চলে যাবেন না কিন্তু, ক্লাস কিন্তু চলমান। আমি জাস্ট আপনাদেরকে পড়তে দিছি, পড়ার জন্য 5 মিনিট টাইম দিছি। হামস জাহার সিদ্দের বলো। কি করবা কও? কিভাবে মুখস্থ করবো, মানে একটু বলে দেবেন? কিভাবে মুখস্থ করবেন এগুলো আগেও ভয়েসে দিছি। এই জন্য সবসময় গ্রুপে কি বলা হয়, কোন সম্পর্কে আলোচনা করা হয়, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। যাকে আবারও বলে দিই, আপনারা পড়ছেন না, কি বলে ওরে, কোরআন শরীফ পড়ছেন, হাফেজ হয়েছেন, যে ব্যাকগ্রাউন্ডেরই হন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের, এখন এক একজনের মাথায় এক একভাবে কাজ করে। কেউ চোখ দিয়ে দেখলেই, অর্থাৎ আই কন্ট্যাক্ট দিলেই তার মুখস্থ হয়ে যায়। কেউর মুখ দিয়ে অনেক জৈপা পড়তে হয়, কেউর 10 বারে হয়, কেউর 5 বারে হয়, কেউর 20 বারে হয়।
কেউ 100 বার পড়লেও হয় না। এখন কথা হইছে দিন শেষে একটাই, আপনার যদি 1000 বারও পড়া লাগে তাইলে 1000 বার পড়তে হইব। দিন শেষে আপনার পড়াটা মুখস্থ করতে হইব, এইটা হইছে কথা। বুঝাইতে পারছি? তাইলে জৈপা জৈপা পড়বেন। যেমন সিফাত অর্থ গুণ অবস্থা বৈশিষ্ট্য, সিফাত অর্থ গুণ অবস্থা বৈশিষ্ট্য, সিফাত অর্থ গুণ অবস্থা বৈশিষ্ট্য, সিফাত অর্থ গুণ অবস্থা বৈশিষ্ট্য। সিফাত কাকে বলে? আরবি হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। আরবি হরফ উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। এরকম তাড়াতাড়ি দ্রুত, মুখ দ্রুত লড়াইয়া লড়াইয়া, অর্থাৎ বরিশাল্য ভাষায় বলে লাউডটা ফানা যাতে বাইরে যায়, এমন ভাবে পড়বেন মুখ দিয়ে যাতে কি হয়, লাট্টা ফেনা চিনেন? মানুষ বিষ খাইলে লাট্টা ফেনা বাইরে না, এই লাট্টা ফেনা বাইরেইতে হইবে, নাইলে আপনি কিছু শিখতে পারবেন না। ছাগলের মতন ব্যবহার করতে হইবে শিখতে হইলে, লজ্জা শরম রাখলে শিখতে পারবেন না। আমরাও এরকম ছাগলের মতন ব্যবহার করেই শিখছি, একটু কষ্ট করতে হইবে। দেখবেন পানি তৃষ্ণা লাগতেছে, এই যে আমার এই গ্লাসে পানি রাখবেন, পাশে পানি রাখবেন। আচ্ছা দেখাইতেছে না, হ্যাঁ যাকগে। তাইলে শ্বাস ঘন হয়ে আসতে পারে, পানি রেখে পড়তে থাকবেন। হ্যাঁ, এরকম জৈপা জৈপা পড়েন, ঠিক আছে? সিফাতে লাজিমা, সরি, সিফাত প্রথমত দুই প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত নিজেকেই নিজে আবার প্রশ্ন করবেন, নিজে পইরা আবার নিজেকেই নিজে প্রশ্ন করবেন যে সিফাত প্রথমত কয় প্রকার। আপনি বলবেন, তারপর কি নিজেই নিজে আবার উত্তর দিবেন, নিজেকেই নিজে প্রশ্ন করবেন, নিজেই নিজে উত্তর দিবেন। সিফাত প্রথমত কয় প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার, সিফাত প্রথমত কয় প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার, কি কি? নিজেকেই নিজে কিন্তু কি করতেছেন, প্রশ্ন করতেছেন কি কি, তারপর আবার উত্তর দিবেন নিজে নিজেই। লাজেমা আরে দ, লাজেমা আরে দ, লাজেমা আরে দ, এরকম নিজেই নিজের মডারেটর হয়ে যান, তাহলে আর কষ্ট হবে না ইনশাল্লাহ। এখন তো ভাইজান ক্লাসে ক্লাসে ক্লাস শেষ করে নিই, তারপর ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? মমিন ভাই, আপনার একটা তেলাওয়াত দেন তো, স্বাভাবিকভাবে যে তেলাওয়াতটা করেন আর কি, নামাজে অথবা কোনো অনুষ্ঠানে, এই আর কি। পরে দিমু হানে বাপ, ক্লাস শেষ হইল, এবার নক দিও। ঠান্ডা লাগবে। হ্যাঁ, সবাই পড়তেছেন পড়তেছেন, আরো 2-3 মিনিট বাড়াইয়া দিলাম, পড়তে থাকেন। জি হজরত। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দশটি হামজার মধ্যে হরফ দশটি।
হামসা 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 হামস বাতাস চালু থাকবে, হামস বাতাস চালু নরম, হামস বাতাস চালু নরম, হামস বাতাস চালু নরম, জাহর বাতাস বন্ধ, শক্ত বাতাস বন্ধ, শক্ত 19টি 10টি। আপনি মিউট করেন ভাই, আপনার কারণে ডিস্টার্ব হচ্ছে পড়ায়। সবাই মিউট করে তারপর পড়াশোনা করি ভাই। ভাই আপনি ওকে ওকে, সবাই এখন মিউট করেন। আমি আইসা বসছি। ঠিক আছে, সবাই মোটামুটি পড়ছেন না? জি আচ্ছা, এমডি নাজমুল ইসলাম ভাই। আচ্ছা যাকগে, দইরা জিজ্ঞানোর চাইতে সবাইকেই জিজ্ঞেস করি। এই দইরা জিজ্ঞেস করলে আপনারা বলেন না, লজ্জা পান না, শরম পান, আল্লাহ জানে। জি ভাই আছি। জি ভাই আসি, 1 মিনিট পরে কইল হইব? আসলে মিউট ছিল তো আমি খেয়াল করিনি। খেয়াল করেন নাই? আপনি কই ছিলেন, অ্যান্টার্কটিকায় না এই অ্যামাজনে? আপনার চেহারাটা দেখছিলাম। ঠিক আছে, আমি সবাইকে দরের দরে জিজ্ঞেস করতেছি, বলেন। তাইলে গয়রু মুতাদাদ্দা সিফাত কতটি? গয়রু মুতাদাদ্দা সবাই উত্তর, 60টি। সবাই বলেন। 60টি। হ্যাঁ, সবাই বলেন। 60টি। একসাথে বলেন না, 1 মিনিট পর বলতেন। সাফির কল্পনা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা সরি। আপনি ওই গ্রুপে প্রশ্ন করবেন, তখন আপনারা উত্তর দিয়েন। লেখা প্রতিদিন লেখা বা ভয়েসে আমি প্রশ্ন করব, আপনারা তখন উত্তর দিয়েন। ঠিক আছে, এরকম করে। আচ্ছা মিউট করেন, সবাই মিউট করেন। ঠিক আছে, তাহলে আপনারা মিউট না করলে আমার কথা রিপিট আসবে। আচ্ছা ওকে, এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা একটা মিনিট, ক্লাস আবার 1 ঘন্টা রেকর্ড করলে দুষ্টামি করে।